তোমরা অনেক শক্তিশালী রাক্ষসের নাম শুনেছো, কিন্তু আমি আজ তোমাদেরকে এমন একটা রাক্ষসের ব্যাপারে তোমাদের কথা বলবো যে এত শক্তিশালী কি তাকে মারার জন্য স্বয়ং কৃষ্ণ ঠাকুরকে পৃথিবীতে আসতে হয়েছিল, কিন্তু তাও তাকে সে মারতে পারেনি। আজও যখন কোনো বড় মানুষ কান্না করে তখন তাকে তার মা বলে তুই ঘুমিয়ে যা, না হলে কিরমারা চলে আসবে। হ্যাঁ, আমি কথা বলছি ছোটা ভীমের কিরমারাকে নিয়ে। ছোটবেলায় এই কার্টুনটা আমরা অনেকজনই পছন্দ করতাম দেখতে, কিন্তু আপনি একটা জিনিস কি লক্ষ্য করেছেন যে কিরমারা কখনো মরে না। কিরমারা এমন একটা ভিলেন যে ওকে বানানোর সময় ওর ক্রিয়েটাররা একটুকুও ভাবেনি যে ওরা কি জিনিস বানাচ্ছে। একটা এমন ভিলেন যা শুধু হাসি শুনলে মানুষের গায়ে কাঁটা দিয়ে উঠতো। কিরমারা শক্তির কথা যদি আমরা বলি তাহলে সে মায়াবী। সে যে কোনো জায়গায় টেলিপোর্ট হতে পারতো, যে কোনো পশুর রূপ বদলাতে পারতো, হেলের ভিতরে থাকা ক্রিয়েচারদের সে ডাকতে পারতো নিজের সাহায্যের জন্য। আর এছাড়াও কিরমারার আর্মি অনেক পাওয়ারফুল। এদের কাছে অজেয় প্রতিরক্ষা আছে যেটাকে কেউ ভেদ করতে পারে না, আর তাদের কোনো সাধারণ অস্ত্র দিয়ে মারাও যায় না। এছাড়াও কিরমারা নিজের সেনাদের টেলিপোর্ট করতে পারতো, কালো জাদু ব্যবহার করতো। এছাড়াও এ এত শক্তিশালী যে এ 5টা এলিমেন্টকে ব্যবহার করতে পারতো, আর ওগুলো দিয়ে ও যা খুশি অস্ত্র বানাতে পারতো। তুমি ভাবো কিরমারার মতন যদি কোনো আসল রাক্ষস থাকতো পৃথিবীতে তাহলে মানুষের কি হতো। এবার হয়তো তোমরা বুঝতে পারছো যে এর হাসি শুনলে কেন মানুষের গায়ে কাঁটা দিয়ে উঠতো। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটি শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো এরকম আরো নস্টালজিয়া ভিডিও দেখার জন্য।